OPPO Reno 12 5G একদম ফার্স্ট লুক যেটা লঞ্চ হচ্ছে 12 জুলাই। তোমাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, এই ফোনটা অনলাইনে যে দামে লঞ্চ হোক না কেন তার থেকে তোমরা কম দামে পাবে নন্দিতা মোবাইল শপ, যেটা অবস্থিত নবদ্বীপ পরবতলার মোড়ে। নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে তোমরা মোবাইল ইউজ করে তারপর তোমরা মোবাইল কিনতে পারো, মোবাইল এমন যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট। সো আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি 83 ওয়াট একটি ফাস্ট চার্জার, তার সাথে টাইপ A টু টাইপ C কেবল। 83 ওয়াট ফাস্ট চার্জার আমরা প্রায় 15 মিনিটে কিন্তু আমরা 46% কিন্তু ফোনে চার্জ হয়ে যাবে। মানে এতটাই বেশি কিন্তু ফাস্ট চার্জিং হচ্ছে। আর তার সাথে 5000 mAh একটা বড় ব্যাটারি ব্যবহার করা হচ্ছে কিন্তু এই ফোনটিতে। ওকে, যদি আমরা ফোনটা লুকিংয়ের দিকে ফলো করি, ফোনটা কিন্তু দেখতে খুবই সুন্দর করেছে, খুবই স্লিম। আর আমার কাছে যে ফোনটা রয়েছে এটা রয়েছে সানসেট পিচ। দেখতে পাচ্ছ কিছুটা এখানে ক্লাউডি কিন্তু এফেক্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ক্লাউডি কিন্তু এফেক্ট রয়েছে। আর ফোনটির ক্যামেরা সাইডটা কিন্তু মেটাল কালারের খুব সুন্দর একটা ডিজাইন করা যায়, দেখতে কিন্তু খুবই সুন্দর। ওকে, তো দেখে নিই ফোনটার ওয়েট কত গ্রাম। ওকে, সো এখানে দেখাচ্ছে ফোনটির ওয়েট প্রায় 177 থেকে 178 গ্রাম, মানে মোটামুটি কিন্তু ডিসেন্ট ওয়েট রয়েছে। একদমই লাইট ওয়েট বলবো না, একদম ভারী বলবো না, ঠিকঠাক ওয়েট ব্যালেন্স রয়েছে। ওকে, সো এই ফোনটির মেইন হাইলাইট হলো এটার এআই ফিচার্সগুলো। মানে এই ফোনে যে সমস্ত এআই ফিচার্সগুলো রয়েছে জাস্ট নেক্সট লেভেলের, আমাদের কাজকে অনেক বেশি তাড়াতাড়ি করে দেবে এই এআই ফিচার্সগুলো। ওকে, সো এই ফোনটিতে যে ডিসপ্লে ব্যবহার করেছে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, তার সাথে HDR+ কিন্তু সাপোর্ট রয়েছে। আর এই ফোনটাতে কিন্তু 12 মিনিট পিক ব্রাইটনেস হচ্ছে, মানে আউটডোরে যখন ফোনটা ব্যবহার করো কোনো রকম কোনো সমস্যা হবে না ফোনটা ব্যবহার করতে। ওকে, আর এই ফোনটির ডিসপ্লে রেজলিউশন হলো 1080x2412, মানে 2412, যেহেতু এখানে কিন্তু কিছুটা 4K এর মতো আমরা কিন্তু আউটপুট পাবো। আর এটা কিন্তু ডিসপ্লে কোয়ালিটি জাস্ট নেক্সট লেভেল। আর এই ফোনটিতে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 7 এর কিন্তু প্রোটেকশন রয়েছে, মানে পড়ে গেলে খুব একটা সমস্যা হবে না। আর এইটার ব্যাক প্যানেল রয়েছে কিন্তু প্লাস্টিক বডি। আর এই ফোনটি কিন্তু IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, মানে টুকটাক যদি বৃষ্টির ফোঁটা অ্যান্ড জল পড়ে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আর সব থেকে বড় বিষয়, এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে Dimensity 730। এই প্রসেসরটির মাধ্যমে কিন্তু ফোনের ব্যাটারিটা কিন্তু অনেক বেশি অপটিমাইজ করবে, যাতে যে সমস্ত অ্যাপ্লিকেশন চলবে না সেগুলোকে পজ করে রাখবে। এর মাধ্যমে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমরা অন্য সমস্ত নর্মাল ফোনের থেকে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ এই ফোনটাতে অনেক বেশি ভালো পাবো। ওকে, তো চলো দেখে নিই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিরকম আর অডিও কোয়ালিটি কিরকম। তো আমি তো 4K 60fps একটা ভিডিও প্লে করছি, তোমরা দেখো, আর অডিও কোয়ালিটি শুনতে পারো তোমরা। তোমরা দেখতে পারলে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট রিচ, মানে কালার কিন্তু যথেষ্ট রিচ দেখতে পারলাম। আর সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট লাউড। এখানে যেটা প্রবলেম মনে হলো, এটার যে সাউন্ড কোয়ালিটি কিছুটা বেস থাকলে পারফেক্ট হয়ে যেত, বেসটা একটু কম বা ট্রাভেল টাইমটা বেশি ছিল। আর ডিসপ্লে ব্রাইটনেসও কিন্তু ঠিকঠাক মনে হলো আমার। তো ফার্স্ট এআই ফিচার্সটা হলো এআই ইরেজার। আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চুজ করে নেবো, অ্যান্ড চুজ করে নেওয়া দেখতে পাচ্ছি দুটো মেয়ের পাশে ছেলেটাকে আমার মনে হচ্ছে বাদ দিয়ে দিলে ভালো হয়। তো কি করবো, সিম্পল এডিট অপশনে ক্লিক করবো, এআই ইরেজারে ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করার পর রিমুভ পিপল, এখানে সিম্পলি ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করবো অটোমেটিক দেখবে কিন্তু সার্চ করে ওই পিপলটাই কিন্তু দেখবে রিমুভ করে দেবো, রিমুভ অল করে দেবো। জাস্ট এ সেকেন্ড দেখবে কিন্তু পাশের অবজেক্টটাই কিন্তু জাস্ট ডিলিট করে দেবে। তোমরা দেখলে জাস্ট 1 ক্লিকে পাশের অবজেক্টটা কিন্তু আমরা ভ্যানিশ করে উড়িয়ে দিলাম, মানে এত সুন্দর এআইটা কাজ করছে, জাস্ট নেক্সট লেভেল। এবার দেখে নেবো এআই স্টুডিও, এটা কি করে কাজ করে। এটা দেখো ইমেজ জেনারেট করা যায়। অনেকে কি হয়, আমরা অন্য অ্যাপ্লিকেশন বা ফেসবুকের মাধ্যমে কিন্তু ইমেজ জেনারেট করি, যার জন্য কিন্তু আলাদা থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, ওই সমস্ত কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু এই ফোনের মাধ্যমে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু ফটো জেনারেট করতে পারবো। কী করে করবো, সিম্পলি আমরা এআই স্টুডিওতে ক্লিক করবো, অ্যান্ড করার পর এখানে দেখতে পাচ্ছ যে সিঙ্গেল যে অপশনটা, আমরা সিম্পলি এখানে ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করার পর আমরা এখান থেকে ছেলের ফটো তৈরি করবো এরকম ধরনের, নাকি মেয়ের ফটো তো যা ইচ্ছে, তবে এটা মেয়ের ফটোই নিয়ে নিচ্ছি জাস্ট। ওকে, অ্যান্ড জেনারেটে ক্লিক করার পাশে দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস আইকন, এখানে আমরা যাবো, এখানে আমরা আপলোড ফটোতে ক্লিক করবো। আমরা যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করি, তো আমরা একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, অ্যান্ড আমরা কিন্তু এই ছবিটাকে জেনারেট অপশানে ক্লিক করবো, অ্যান্ড জাস্ট সেকেন্ডের মধ্যে কিন্তু ফটোটা জেনারেট হয়ে যায় কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টে ফটো কিন্তু জেনারেট করে দিয়ে দিল আমারই ছবি, দেখে মনে হচ্ছে জাস্ট ওয়াও, দেখো কত সুন্দর সুন্দর তৈরি করে দিয়েছে। তো আমরা যদি ব্যাকে আসি, অ্যান্ড যদি মনে করি ছেলের ফটো তৈরি করবো, সিম্পল জেনারেট অপশনে ক্লিক করবো, অ্যান্ড জাস্ট সেকেন্ড, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এআইয়ের মাধ্যমে ফটো জেনারেট করে দিল। যদি ফটোটা ক্লিক করি দেখো, এটা কিন্তু আমারই ছবি,
কত সুন্দর ছবি তৈরি করে দিয়েছে, দেখো কার্টুনের স্টাইল। তোমরা দেখলে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই জাস্ট ফোনের এআই দিয়ে কিন্তু আমি ইমেজ জেনারেট করে ফেললাম। তো সব থেকে বেশি কিন্তু মজা লাগছে আমার এই ছবিটা দেখে, দেখো কত সুন্দর লাগছে না আমাকে। সো এবার দেখে নেবো নেক্সট যে এআই ফিচার্সটি। এই এআই ফিচার্সটির মাধ্যমে আমরা কিন্তু গুগলে গিয়ে বা গুগল ক্রোমে গিয়ে কোনো কিছু সার্চ করে সেই যে লেখাগুলো আমরা কিন্তু এই এআইয়ের মাধ্যমে পড়াতে পারি। কোনো একটা লেখা সিলেক্ট করে না, পড়তে ইচ্ছে করছে না, বুঝতে পারছি না, আমরা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজে, হিন্দি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটাকে কিন্তু এই এআইয়ের মাধ্যমে সামারি বা পড়ে শোনাবে তোমাদের এই এআই ফিচার্সটি। আমরা গুগল ক্রোমে গিয়ে যদি মনে হয় কোনো কিছু সার্চ করার পর এই লেখাটা পড়তে আমার একদম ইচ্ছে করছে, আমরা কী করে পড়বো? সিম্পল লেখাটাকে ক্লিকে ধরে রাখবো অ্যান্ড সিলেক্ট করবো, যতটা ইচ্ছে সিলেক্ট করে নেবো আমরা। অ্যান্ড সাইডে আমরা ক্লিক করলে এখান থেকে চলে আসবে এআই স্পিক। সিম্পল আমরা এখানে ক্লিক করবো অ্যান্ড জাস্ট এ সেকেন্ডের মধ্যে দেখবে লেখাটা কিন্তু পড়তে শুরু করে দেবে। OPPO Reno 12 price in India দেখতে পাচ্ছ পড়ছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে ভয়েসে মেল ফিমেল করতে পারি। OPPO Reno 12 price in India specifications comparison। অ্যান্ড এছাড়াও এখানে যে লেখাটা রয়েছে এর মধ্যে থেকে যদি মেন সামারি যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা এই এআইয়ের মাধ্যমে সরিয়ে নিতে পারবো। ধরো এখানে সিম্পল এটা সিলেক্ট করবো, আবার সাইডে এখানে ক্লিক করবো অ্যান্ড এআই সামারি দেখতে পাচ্ছ। সিম্পল আমরা এখানে একটা ক্লিক করবো অ্যান্ড জাস্ট এ সেকেন্ড টোটাল লেখা থেকে যে মেন লেখাগুলো কিন্তু জাস্ট এআই সামারিতে চলে আসবে। দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্ট করে। দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লে কত সাইজের রয়েছে, ব্যাটারি কত রয়েছে, সবটা কিন্তু দেখো এখানে শো করে গেছে। দেখো কত সুন্দর, মানে পুরো লেখাটা থেকে কিন্তু জাস্ট ওইটুকুনি সামারি বের করে দিল এই এআইয়ের মাধ্যমে। ধরো তুমি কারোর সাথে ফোনে কথা বলছো আর কথা বলার সময় কোনো গুরুত্বপূর্ণ কথা তুমি বলেছো, সেটা তুমি অডিওটা রেকর্ড করে রেখেছেন, সেই রেকর্ডটা থেকে তুমি যদি মনে হয় কোনো লেখা বের করবে, সেটাও কিন্তু এই ফোনের এআইয়ের মাধ্যমে বের করতে পারবে। ধরো তুমি কোনো অডিও রেকর্ড করে রেখেছো, সিম্পল সেই রেকর্ডে ক্লিক করবে অ্যান্ড এআই সামারি, সিম্পল আমরা এখানে ক্লিক করবো অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে ইংলিশ আর হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু সামারিটা কিন্তু লিখতে পারবো। তুমি ইংলিশে করে নিচ্ছো, দেন স্টার্টে ক্লিক করবো অ্যান্ড জাস্ট এ সেকেন্ডে কিন্তু দেখতে পাচ্ছ উপরে এআই দিয়ে কিন্তু জেনারেট হচ্ছে যে কথাগুলো আমি বলেছি। অ্যান্ড দেখতে পাচ্ছ সেভ টু নোটবুক চলে এসেছে, আমরা সিম্পলি এখানে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করে দেখতে পাচ্ছ আমি যে কথাগুলো বলেছি টোটালটা কিন্তু এখানে ইংলিশে টাইপ হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এখানে থ্রিডোটে ক্লিক করি, এখান থেকে মেন হাইলাইটগুলো কী সেগুলোও কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এবার ফোনটির মেন জিনিস যেটা ক্যামেরা, যার জন্য তোমরা কিন্তু এই ফোনটা কিনবে, কারণ ফোনটি শুধু এআইয়ের জন্য না, ক্যামেরার জন্য কিন্তু বেস্ট, কারণ এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু জাস্ট নেক্সট লেভেল। তো ফোনটিতে তিনটে ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাকে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল সোনি LYT 600 সেন্সর ব্যবহার করে, তার সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো। আর ফোনটির ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেল মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ফোনটির ফ্রন্ট ক্যামেরায় কিন্তু একটা অটো ফোকাস দিয়েছে, যেটা কিন্তু ফোকাস ট্র্যাক করছে অটো ফোকাসে। তোমরা দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মুখের ফেসটা কিন্তু খুব সুন্দর ট্র্যাক করছে অটো ফোকাসের মাধ্যমে। আমরা কিন্তু এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080 30 fps কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন, 4K 30 fps কিন্তু ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করতে পারবে। তো আমরা একটা ভিডিও শ্যুট করে দেখিনি যে কীরকম আউটপুট আসছে। এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু OPPO Reno 12 থেকে শ্যুট করছি, আর দেখতে পাচ্ছ এটার পিকচার কোয়ালিটি যথেষ্ট নাইস। আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড বুকেটা কিন্তু খুব যথেষ্ট, দেখো হাতটা দূরে নিয়ে যাচ্ছে অ্যান্ড কত সুন্দর হাতেও ফোকাস রয়েছে, আর আমার কিন্তু ফেসেও ফোকাস রয়েছে, দেখো কত সুন্দর, দারুণ, মানে ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু খুব কাছেই রয়েছে, বাট কতটা দূরে মনে হচ্ছে এই ব্লার হওয়ার জন্য। মানে বুকে এফেক্টটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। মানে একটু জুম করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছ যে এজটা কিন্তু খুব সুন্দর ধরে রেখেছে, যে ব্যাকে যে ব্লারটা একদম ন্যাচারাল ব্লার কিন্তু মনে হচ্ছে। ওকে, ফোনটির ফ্রন্ট ক্যামেরার কিছু তোমাদের ফটো শেয়ার করছি। ওকে, এখানে কিন্তু ফটো দেখে যেটা আমার মনে হচ্ছে পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট নাইস, কালার টোনও কিন্তু ঠিকঠাক রেখেছে, একদমই রিচ বলবো না, ঠিকঠাক ব্যালেন্স করেছে। ওকে, এবার তোমাদের ফোনটির ব্যাক ক্যামেরার কিছু আউটপুট দেখায়, পিকচার কোয়ালিটি কেমন অ্যান্ড ভিডিও কোয়ালিটিটা কীরকম। সো তোমরা দেখতে পারলে যে আউটডোরে ডে লাইটে কত সুন্দর পিকচার কোয়ালিটি অ্যান্ড কালারটা কিন্তু যথেষ্ট ভালো আসছে। অ্যান্ড তার সাথে ভিডিওর কিন্তু ইমেজ স্টেবিলাইজও কিন্তু যথেষ্ট ভালো, কারণ এর মধ্যে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ রয়েছে, মানে OIS রয়েছে, যার মাধ্যমে কিন্তু যখন ভিডিওটা করে হাঁটবো তখন কিন্তু ভিডিওটা অনেকটা বেশি স্মুথ অ্যান্ড স্টেবল রয়েছে। ওকে, এইটার যেটা প্রবলেম মনে হলো আলট্রা ওয়াইড যেটা 8 মেগাপিক্সেল রয়েছে, সেখানে কিন্তু কোথাও গিয়ে কালারটা কিন্তু স্যাচুরেট মনে হচ্ছে। এর মানে 8 মেগাপিক্সেলের বদলে যদি মিনিমাম এটা
12 মেগাপিক্সেল বা 14 বা 15 কিছু একটা মেগাপিক্সেল হতো, সেই ক্ষেত্রে কিন্তু আরও কোয়ালিটিটা অনেক বেটার আমরা পেতাম। আর 2 মেগাপিক্সেল ম্যাক্রোতে কিন্তু আর ঠিকঠাক ডিসেন্ট কিন্তু ম্যাক্রো ফটো আমরা পেলাম। এই ফোনটি যে লঞ্চ হবে আমার এক্সপেক্টেড প্রাইস আমার যেটা মনে হচ্ছে 30 থেকে 31 বা খুব বেশি হলে 32,000 মধ্যে 8GB 256GB পেয়ে যাবো। ওকে, এই ফোনটার মাধ্যমে কোনো রকম ইন্টারনেট ছাড়া, ওয়াইফাই ছাড়া, সিম কার্ড ছাড়াও কিন্তু ফোন করতে পারো। মানে এই আপডেটটা আর কোনো ফোনে নেই, যেটা হলো গিয়ে বাইক অন লিঙ্ক। সিম্পল এটা অন করলে নিয়ার বাই যদি সেম ধরনের কোনো ডিভাইস থাকে বা আপকামিং যে সমস্ত ফোনগুলো আসছে যদি সেই ধরনের ফোন থাকে তাহলে অটোমেটিক পেয়ার হবে। তুমি যদি মনে করো পেয়ার করতে চাও, পেয়ার করতে তুমি এমার্জেন্সি কল করতে পাবে মোটামুটি 200 মিটারের মধ্যে। ইয়েস, মানে এটা কিন্তু খুবই একটা লেটেস্ট আপডেট। আর এটার মধ্যে কিন্তু এয়ার ব্লাস্টার রয়েছে, যার মাধ্যমে আমরা টিভি, এসি যে কোনো কিছুর কিন্তু আমি রিমোট হিসেবে এটাকে ব্যবহার করতে পারবো। এই ফোনটি যদি মনে করো তোমরা গেমিংয়ের জন্য কিনবে তাহলে আমি খুব একটা রেকমেন্ড করবো না, কারণ গেমিংয়ের জন্য ফোনটা কিন্তু বেসিক্যালি তৈরি না। গেমিং তোমরা টুকটাক ভালোই খেলতে পারবে, বাট যদি মনে করো হাই গেমিংয়ের জন্য ফোনকে সেক্ষেত্রে আমি কিন্তু রেকমেন্ড করবো না, কারণ এই ফোনটি মেনলি কিন্তু তৈরি এআই ফিচার্সের উপর বেস করে। আর ক্যামেরা সেন্ট্রিক কিন্তু ফোনটা আমি বলতে পারবো, কারণ ক্যামেরা কোয়ালিটি জাস্ট নেক্সট লেভেল আর এআই ফিচার্সগুলো জাস্ট অসাধারণ। ওকে, ফোনটিতে আমরা 360 NFC সাপোর্ট পাচ্ছি, মানে এই ফোনটি যে কোনো কোণা থেকে আমরা NFC যদি পেমেন্ট করি এটা কিন্তু পেমেন্ট হয়ে যায়। মানে অন্য সব ফোনে গিয়ে মিডিলে টাচ করার পরে বা এই সাইডটা টাচ করার পরে কিন্তু পেমেন্ট হতো, বাট এটা কিন্তু যে কোনো কোণা কাঞ্চি যেখানে আমার টাচ করবো না কেন পেমেন্ট হয়ে যায়। মানে এই ফিচার্সটা কিন্তু খুবই ভালো। আর ফোনটি ইউজ করে যেটা মনে হলো ফোনটা কিন্তু খুব একটা ওভার হিট হচ্ছে না, মানে ডিসেন্ট হিট রয়েছে, যেটা হওয়াটা নর্মাল। 5000 mAh এর বড় ব্যাটারিতে কিন্তু আমরা 1 থেকে 1.5 দিন ভালোভাবে কিন্তু ফোনটাকে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যদি খুব বেশি গেম খেলি সেই ক্ষেত্রে কিন্তু একদিন মোটেও যাবে না। নর্মালি ইউজে কিন্তু 1 থেকে 1.5 দিন বা 2 দিনও কিন্তু ব্যবহার করতে পারবো ফোনটা ওয়ান টাইম চার্জ দিয়ে। তো এই ছিল টোটাল ফোনটির স্পেসিফিকেশন। তোমরা বুঝতে পারলে যে ফোনটার মধ্যে কি কি মেন হাইলাইট রয়েছে। ওকে, তো যারা একটু ক্যামেরা সেন্ট্রিক ফোন চাইছো, ভালো একটু ভিডিও কোয়ালিটি বা ফটো কোয়ালিটি, তারা কিন্তু অবশ্যই ফোনটাকে বাই করতে পারো। আর এআই ফিচার্সগুলো জাস্ট নেক্সট লেভেল। তোমরা যদি ফোনটা কিনতে চাও তোমরা কিন্তু অনলাইনের থেকেও কম দামে নিচে যে নাম্বারটা দিয়েছি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তোমরা এসে ফোনটাকে ব্যবহার করে তারপর তুমি ফোন কেনো, সেই সুবিধাও কিন্তু রয়েছে। যদি ভিডিও দেখে একটু হেল্প অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে। আজকের মতো থ্যাংক ইউ।